মুহূর্তে নজর রাখতে হচ্ছে জামুরিয়ার দিকে। আসানসোলের জামুরিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ভয়াবহ বিস্ফোরণ ঘটে কারখানার ভাটিতে। বিস্ফোরণে জখম একাধিক শ্রমিক এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আজ সকালেও কারখানার সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জামুরিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দাউ দাউ করে চলতে থাকে আগুন। ভাটিতে এই বিস্ফোরণ ঘটে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। জখম হয়েছেন একাধিক শ্রমিক এমনটাও খবর। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দমকলের তরফ থেকে যে আগুন, সেই আগুন নেভানোর কাজ এই মুহূর্তে জামুরিয়ার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটি ইস্পাত কারখানার ভাটিতে বিস্ফোরণ ঘটে, আচমকাই দাউ দাউ করে চলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে এলাকা। কারখানা বন্ধ রয়েছে, আজও কাজ বন্ধ রাখা হয়েছে সকাল থেকে। এই ভাটিতে বিস্ফোরণের জেরে জখম হয়েছেন একাধিক শ্রমিক বলেও খবর। আসানসোলের জামুরিয়ার ছবি দেখতে পাচ্ছেন। ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, কারখানার ভাটিতে এই বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই বেসরকারি কারখানার ভাটিতে গতকাল বিস্ফোরণ ঘটে। তারপর আজ সকাল থেকে কাজ বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন একাধিক শ্রমিক বলে খবর। জামুরিয়ার এই ইস্পাত কারখানা বেসরকারি ইস্পাত কারখানা যেখানে বিস্ফোরণ ঘটে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ব্রজ আমাদের সঙ্গে রয়েছে। ব্রজ, বিস্তারিত জানতে চাইবো কতজন শ্রমিক আহত হয়েছেন এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, একেবারে আমি এই মুহূর্তে জামুরিয়ার সেই কারখানা গেটের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে গতকাল যে ভাটি বিস্ফোরণ, সেই বিস্ফোরণে একাধিক শ্রমিকের জখম হওয়ার যে ঘটনা, সে ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে গতকালই স্থানীয়রা জানাচ্ছেন যে তারা তো সেই সময়ই 2 থেকে 3 জনকে তারা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু এখন এসে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে শ্রমিক মহলে যে আজ এখনো পর্যন্ত নতুন করে কোনো জখম বা নতুন করে কোনো মৃত্যুর ঘটনার কোনো খবর নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছ কারখানাটির যে কাজ, সে কাজ কিন্তু বন্ধ রয়েছে। শ্রমিকরা সকালে যারা এসেছিল তারা কিন্তু ফিরে যাচ্ছে। আমরা একটু শ্রমিকদের সঙ্গে একটু কথা বলি। আজকে কি আপনার ডিউটি ছিল? আজকে কি আপনার ডিউটি ছিল? হ্যাঁ, এসে ছিল। আপনি কি এসেছিলেন ডিউটিতে? এখন এসছি। ডিউটি কি হচ্ছে? আজ হবে কাজ? আজ হচ্ছে। আমরা স্পঞ্জি করছি। স্পঞ্জে করছেন। কালকে দুর্ঘটনার কি খবর আছে? আমি ছিলাম না। ছিলেন না? কিছু শুনতে পেলেন কারখানায় এসে? ওই চোট লেগেছে কজনের। চোটখাট লেগেছে। কারণ মৃত্যুর কি কোনো খবর পেয়েছেন? না। দেখো, এই মুহূর্তে শ্রমিকরা কিন্তু রয়েছে, যারা কাজ করার তারা এসছে। আজকে কি ডিউটি ছিল? হ্যাঁ, ডিউটি থেকে করে এলাম আমরা। ডিউটি করে এলেন? ডিউটি করে এলাম মানে আমরা এখন নাস্তা করতে যাচ্ছি, বাড়িতে নাস্তা করতে যাচ্ছি। কালকে কি ঘটনার কথা শুনলেন? কালকে যেটুকু হয়েছিল সব এসে পরে মোটামুটি সব স্বাভাবিক ছিল। হ্যাঁ। তারপরে এখন পর্যন্ত মোটামুটি কিছু আর কোনো শোনা যাচ্ছে না। কালকে কি হয়েছিল, মানে কি শুনলেন, কতজন ইনজোর্ড হয়েছে? কালকে ভাটি ব্লাস্টিং হয়েছিল। হ্যাঁ। ঠিক আছে, তারপরে 3-4 জনের মতো ইনজুরিড হয়েছিল, ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে। আচ্ছা। তারপরে খবর নেওয়া হচ্ছে যে ওরা এখন আপাতত মোটামুটি স্বাভাবিক আছে। ঠিক আছে। কারখানার অবস্থা কি? কারখানার কাজকর্ম কি স্বাভাবিক রয়েছে? কারখানার কাজকর্ম মানে এখন আমরা যে সাইডে কাজ করি, হ্যাঁ। ক্লিন সাইডে মানে ডিআরআই সাইডে, হ্যাঁ। সেই সাইডগুলো এখন আপাতত বন্ধ হয়েছে। দেখো, শ্রমিকরা যারা দেখো এখানে রয়েছে, আমি একটু দেখানোর জন্য বলবো, পিছন থেকে যারা শ্রমিক তারা কিন্তু কারখানা গেটের সামনে তারা কিন্তু রয়েছে। ইতিউতি তারা কিন্তু তাদের লক্ষ্য করা যাচ্ছে। কারখানার ভেতরটা যদি তোমাকে একটু দেখাই, আমি একটু দেখানোর জন্য বলবো, কারখানার গেট কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে, কারণ ভেতরে পুলিশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি একটু কারখানার ভেতরের যে পরিস্থিতি সেটা দেখানোর জন্য চেষ্টা বলবো। এবং দেখো, কারখানা কিন্তু ফাঁকা এবং বলা যায় যে এই দুর্ঘটনার পর যে যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলি খতিয়ে দেখার কাজ চলছে। পাশাপাশি আজকে প্রথম শিফটের যে যারা কাজে এসেছিলেন তারা কিন্তু কেউ বলছেন ফিরে যাচ্ছেন, আবার কেউ বলছেন তাদের অন্য যে ডিপার্টমেন্ট অর্থাৎ স্পঞ্জ ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টে কোনো প্রভাব পড়েনি সেই ডিপার্টমেন্টের টুকিটাকি কাজ কিন্তু তারা করছেন। এবং শ্রমিক দেখা যাচ্ছে যে শ্রমিক মহলে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে গতকাল এই ঘটনায় যে কয়েকজন অর্থাৎ একাধিক শ্রমিক যে জখম হওয়ার ঘটনা, সেই ঘটনা কিন্তু শ্রমিক মহল যারা শ্রমিক তারাও স্বীকার করছেন। এবং এই মুহূর্তে নতুন করে কোনো জখম হওয়ার ঘটনা বা হতাহতের কোনো খবর এই মুহূর্তে নেই। এবং যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জামুরিয়ার যে এই বেসরকারি কারখানা, সেই বেসরকারি কর্তৃপক্ষ সূত্রে কি কিছু জানা গিয়েছে যে কিভাবে এই বিস্ফোরণ ঘটে?
দেখো জানি নাকি শ্রমিক মহলে একটা ক্ষোভ রয়েছে, তারা কিন্তু আবারও নিরাপত্তা, শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই যে বিস্ফোরণ ঘটছে কেন ঘটলো, ঠিকঠাক মেনটেনেন্স হচ্ছে কিনা, এই প্রশ্ন কিন্তু গতকালই শ্রমিকরা তারা কিন্তু তুলেছে এবং আজকেও কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক মহলে এই বিষয়গুলি নিয়ে আতঙ্ক। যেহেতু বেসরকারি কারখানা সেহেতু শ্রমিকের অনেক শ্রমিকই কিন্তু মুখ খুলতে অনেক কিছু ক্ষেত্রেই চায় না। আমরাও বেশ শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে তারা তাদের মধ্যে যে আতঙ্কের ছাপ সেটা লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখো জানি রাখি যে মূলত বারবার এই সব বেসরকারি কারখানাগুলিতে যে ঘটনাগুলি ঘটে, দুর্ঘটনাগুলি ঘটে, ঠিক তারপরেই শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে যে কিভাবে কারখানাগুলো চলছে, সমস্ত দিক তারা মেনটেনেন্স করছে কিনা বা করছে না, এই প্রশ্ন তুলেই ক্ষোভ বিক্ষোভ কিন্তু ঘটেছে। তবে এই মুহূর্তে আজকে সকালে শ্রমিক মহলের যে দুর্ঘটনার পর নতুন করে কোনো ক্ষোভ বিক্ষোভ সে ছবি কিন্তু কারখানা গেটের সামনে দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে যারা আহত হয়েছিলেন তাদের হাসপাতালে চিকিৎসা চলছে এবং যারা শ্রমিক সেই শ্রমিকের যে স্বাভাবিক ছন্দ, কারখানার যে স্বাভাবিক ছন্দ সেটা কিন্তু এই মুহূর্তে নেই। কারখানার বিভিন্ন যে বিভাগ রয়েছে সেই বিভাগের কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং প্রশ্ন কিন্তু একটাই উঠছে, স্থানীয় যারা রাজনৈতিক শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু প্রশ্ন তুলেছে যে এইভাবে দুর্ঘটনা ঘটা, শ্রমিকদের আক্রান্ত হওয়া এবং বারবার শ্রমিক নিরাপত্তার যে ব্যাপার এবং কারখানা চালানোর ক্ষেত্রে যে মেনটেনেন্স বিভিন্ন বিষয় ঘটেছে তাতে কিন্তু শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, শ্রমিকরাও সেই প্রশ্নই তুলছেন। আপাতত তোমাকে ধন্যবাদ ব্রজ সঙ্গে থাকার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।